believe this. রাতুল রাতুল রাতুল, তুমি কিন্তু এটা বলতে পারো না। শ্রী যেভাবে তোমাকে বিদেশ যাওয়া থেকে আটকে ছিল, মানে গ্রিন করিডোরটা তো আমি করে দিয়েছিলাম, তাই মনে আছে আমার। ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। প্রফেসর চলো, আমি তোমাকে তুলছি, তুমি ওটাও পরে বাকি। শোনো না, তোমাদের এইসব কাণ্ড কারখানার মধ্যে কিন্তু আমি নেই। তারপর পড়ে গিয়ে শেষমেশ হাত পা ভাঙবে, না না আমি নেই। গিন্নি এসব কি বলছো তুমি? আমি আছি না, আমার উপর তোমার ভরসা নেই? ভরসা না থাকাটাই স্বাভাবিক না রাজীবদা? দেখো, শ্রী বা নিপা ভরসা করুক ঠিক আছে, কিন্তু দিদিয়া বা পিঙ্কিজির ভরসা না করাটাই উচিত না? এই যে ছোট ভাই, কি মনে করেছো কি তুমি? হ্যাঁ, আমি কি তোমার মতো ল্যাক প্যাকে সিং নাকি? হ্যাঁ হ্যাঁ, এই নন্দ চলো তো। ওরে বাবা গো। বলছি, আমি কি জীবনে কোনোদিনও তোমার উপর কম ভরসা করেছি নাকি বলো? তাহলে চলো। হ্যাঁ, বলছি শ্রী আর ভাইয়া থাক না, ওরা তো কি সুন্দর দইয়ের হাড়ি ভাঙার দিন একে অপরের সাহায্যে ওপরে উঠেছিল বলো। ওরা কি আমাদের দরজাটা খুলে দেবে? ভাইয়া বলছি, তোমরা উপরে যাও না, লক্ষ্মী ছেলে যাও। বৌদি ভালো বটে। হ্যাঁ বাবা, এত কথা কেন বলছো? যাও না। চলো তো, চলো। ও মা, তাকে ডিস্টার্ব করলো। কি দেখছি বলো তো? মানে ঠিক দেখছি? Yes, Professor. It's for real. বাবা যা, আর তুমি বলছিলে এটা কিছুই হবে না, দুজনে বিজনেস নিয়ে আলোচনা করবো। তাই তো দেখছি, বুঝলে নন্দু, আজকাল এই প্রেম ভালোবাসার ব্যাপারে না আমার মাথা একেবারে কাজ করছে না, আমি একেবারে বেকুব বনে যাচ্ছি। দাদা ভাই দেখালো বটে। হ্যাঁ রাজীবদা, এবার তোদের ঘোরটা ভাঙাতে হবে নাকি? হ্যাঁ, ভাঙাতে তো হবেই। আমরা বলে এত কষ্ট করে এত সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, মানে মালা, শাড়ি, পাঞ্জাবি সমস্ত কিছু জোগাড় করলাম কি না ওদের অ্যানিভার্সারি পালন করব। এই বেটারা আমাদের বাদ দিয়ে সেলিব্রেশন করছে। দৌড়াও তো মজা দেখাচ্ছি, সরো সরো সরো, সরে যাও। কখন কিভাবে আমরা না জাস্ট এক্ষুনি অফিস থেকে দুজনে আসলাম। ও জাস্ট অফিস থেকে এলে আর এত ডেকোরেশন, তোমার সব কমপ্লিট। ভেরি স্মার্ট। তেমন কিছু না ও মিঠাই, তেমন কিচ্ছু নয় না। বলছি কি, শোনো না দাদা ভাই তো পুরো রোমান্টিক হিরো হয়ে গেছে। তার মানে আর ভয়ের কিছু নেই, সব ভয় কেটে গেছে, সব বিপদ কেটে গেছে। আমি ভাবতে পারছি না আজকের দিনটা এত ভালো একটা খবর দিয়ে শেষ হচ্ছে। হয়তো মিঠাই রানী আর রাতুল আনন্দের আবিষ্কারই কাটিয়ে দিয়েছে, কিন্তু আমার না একটাই খটকা লাগছে, এই কেসটা উপর থেকে কে পুশ করছে? মানে এমন কে হতে পারে যে চায় না যে আমার বেল হোক? আদিত্য আগরওয়াল, তোর কি মনে হয় রুডি? জানি আর সিড, এখনো পর্যন্ত নামটা বের করে উঠতে পারেনি। দাদা ভাই, আমি একটা কথা বলবো। দেখ, আদিত্যদা কিন্তু আমাদের পরিবারের বিষয়ে ভালো ভালো কথাই বলছে।
আমার কি মনে হয় জানিস তো, এই ইয়মি আগরওয়ালের ঘটনাটার পর থেকে না ওরা সকলে না পাল্টে গেছে। অনেস্টলি স্পিকিং আমারও সেটাই মনে হচ্ছে যে ওরা পাল্টে গেছে, কিন্তু তাও কেন জানি না। শোনো না, বলছি আর এত ভেবো না। আমরা তো সবাই সারাক্ষণ চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছিলাম এত। কিন্তু আন্না, আজ থেকে আমরা আর কেউ চিন্তা করবো না, ব্যাস। ইয়েস মিঠাই, ইয়েস রাইট। আজ হলো একটা স্পেশাল ডে। চলো আজকের জন্য আমাদের নতুন স্লোগানটা আমরা বলবো। আল্লাহ পার্টি কাম টুগেদার। 3, 2, 1। আই লাভ ইউ মিঠাই। তুই ভাব, ওই ছেলেটা বাড়িতে হই হল্লা হলে নিজের ঘর থেকে বেরোতো না। জানো তো বৌমা, আমি সবসময় রাধা মাধবের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর এমন একজনকে জুড়িয়ে দাও যাতে ওই ছেলের জীবনটা পাল্টে যায়। তার মানে রাধা মাধব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, তাই তো? পূর্ণ মাত্রায়। জানো, আমি আর তোমার শাশুড়ি মা ওদের জোর করে হানিমুনে নিয়ে গেছিলাম। সেই ছেলে কিনা অ্যানিভার্সারির দিন আমাদের সকলকে ভাগিয়ে দিয়ে মিঠাইকে গোপনে প্রেম নিবেদন করলো। ভাবা যায়? আরে যোগ্য দাদুর যোগ্য নাতি। একদম। দেখেছো বড় বৌদি, দেখেছো? এই নাকি দাদু। একদম ঠিক আছে অপা। বাবা, আপনার এই স্পিরিটটার জন্যই না মনোহরাটা এখনো এরকম আছে। সবাই একসঙ্গে থাকে, আনন্দ করে, সুখ দুঃখ ভাগ করে নেয়। এখন তো সবাই কিরম আলাদা আলাদা, এরকম আর কোথায় হয় বলুন তো? বুঝলাম, আমাকে একটু ব্ল্যাক কফি দেওয়া যায়? ইয়েস স্যার, নিশ্চয়ই দেওয়া যায়। আপনার দাদাই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, বৌমা কোথায়? উনি কি এখনো ঘুমোচ্ছেন? এই লাট সাহেব ওকে নষ্ট করেছে। আরে বাবা, মিঠাইয়ের কাল ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছে। না মানে, আরে ওর শরীরটা একটু খারাপ খারাপ হয়েছিল। মানে দেখো, রোজই তো সাত সকালে উঠে কাজ করে না, আমি বললাম একটু রেস্ট নিতে। উঠে পড়বে, উঠে পড়বে। বাবা শুনেছো? হ্যাঁ শোনো। দাদাই, আমি ভুল কি বললাম বলো তো? তুমি আমাকে বলো। ও তো রোজ সকাল সকাল উঠে এত কাজকর্ম করে, তোমরাই বলো খাটে না। না না, তোমার এখন বউ সম্বন্ধে ভুল বলার কোনো অবকাশই নেই। তবে কিনা সব কথা সবার সামনে বলতে নেই। ভাগ্যিস তোমার ঠাম্মা নেই এখানে। আচ্ছা বাবা, এটা কি কথা হচ্ছে? আমার ছেলে না হয় ওর বউয়ের সম্পর্কে একটু ভালো ভালো কথা বলেছে। কি এমন দোষ করেছে বলুন? ম্যাডাম। আরে আপনি? নমস্কার। অন্যান্য বাড়িতে কথা বলতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমি বেরিয়ে আসার পরে কোনো কথা হলো? কি নিয়ে বলুন তো? ওই ফ্ল্যাট প্রমোটিং। না না, আর কোনো কথা হয়নি। শুনলেন তো কি বললো, তারপর আর। আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলছেন। আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা। আমার কাছে না অনেক রকম অফার্স আছে, অনেক রকম প্ল্যান। আমি আপনাকে বলছি, এই পুরো অঞ্চলটার একটা সার্বিক উন্নতি হোক। এই প্লটটা যদি আমরা পাই, তাহলে শুধু ফ্ল্যাট কেন হবে, শপিং মল হবে, ক্যাফে হবে, স্কুল হবে, ডাক্তারখানা, সবকিছু খুলে দেব। আপনি জানেন, এই যে গলিগুলো সাধারণ গলি থাকবে না, আর আলো ঝলমলে রাস্তা হবে, কত জনসমাগম হবে, বোঝেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। ডুপ্লেক্স ফ্ল্যাট কেমন হয়? হ্যাঁ, আপনাকে পার্কিং এর জন্য আর হেঁটে হেঁটে যেতেই হবে না। মানে আপনি সোজা নিজের গাড়িটা নিয়ে আপনার বাড়ির কমপ্লেক্সে ঢুকে পড়তে পারবেন। ওয়াও। হ্যাঁ, ভালো না? শুধু একটাই রিকোয়েস্ট, মেয়েশামশাইকে একটু রাজি করিয়ে দিন।
ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা। এই ভদ্রমহিলাকে দেখে আমার এরকম বিরক্ত লাগছে কেন? আবার বাইরে গিয়ে বড়জাকে কি বলছিল যেন, কি জানে কি বলছিল। বড়জা তো লোকের কথাতে নেচে ওঠে, কি এত কথা বললো বুঝতেই তো পারলাম না। ও কাকা, বলছি কালকের জন্য কি কি স্পেশাল অর্ডার আছে বলো তো? বলছি পাড়ার 14 নম্বর বাড়ির অর্ধেক অর্ডার এসেছে তো, কি কি মিষ্টি আমাকে বলো, এক্ষুনি বলো। বাবা, তোমার দেখছি সব মনেও থাকে। হ্যাঁ, দাঁড়াও তোমাকে লিস্টটা আগে দিই। এই দেখো, এইখানে সব লেখা আছে। আচ্ছা, এই সবাইকে দুটো করে মিষ্টি দাও। হ্যাঁ, দিচ্ছি, একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, দাঁড়াতে হবে মানে? দাঁড়াতে হবে মানে কি? কাকা তুমি ওনাদের মিষ্টি দিয়ে দাও, আমি লিস্টটা দেখে নিচ্ছি। আর ওনাদের মিষ্টি দিয়ে না তুমি রসটা ঢাকা দিয়ে দিও, কারখানায় পাঠাতে হবে। বলুন কাকে কোন মিষ্টি কোনটা দেবো? দুটো করে দাও, দুটো করে দাও। দুটো করে, আচ্ছা দিয়ে দিচ্ছি। সব মিষ্টি নিয়ে বাড়ি দাদা, আমি সবগুলো মিষ্টি চেক করবো। বাসি মিষ্টি, বাসি মিষ্টি? সিদ্ধেশ্বর মদকের দোকানে বাসি মিষ্টি বিক্রি করাচ্ছে। হ্যাঁ, চুরি করার সব জায়গা পাও না। দেখাচ্ছি মজা। কি বলছেন কি? এগুলো সব টাটকা মিষ্টি, এই দোকানে বাসি মিষ্টি রাখাই হয় না। এই, আমি মিথ্যে কথা বলছি? ও বৌদিমণি, তুমি ওদেরকে রস ঢালতে গেলে কেন? রস ঢালবো না তাহলে কি করবো কাকা? দোকানটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে আর আমরা চুপ করে দাঁড়িয়ে সহ্য করবো? কি অবস্থা জায়গাটা, রস টস পরে কি ব্যাপার কাকা? দাদাবাবু কয়েকটা না মস্তার মতো ছেলে এসে আমাদের দোকানের নামে মিথ্যে বদনাম দিচ্ছিল। আমরা নাকি বাসি মিষ্টি বিক্রি করি, এদিকে ওরা আবার দোকান ভাঙচুর করতেও চাইছিল। এই সময় বৌদিমণি এসে ওদের গায়ে ওই রস ঢেলে দেয়। আমিও ভয় পেয়ে গিয়ে ওই পুলিশকে ফোন করতে গিয়ে আগে আপনাকে ফোন করলাম। ওরা আবার শাসিয়েও গেছে। কি হয়েছে কি মিঠাই? হোয়াটস রং উইথ ইউ? তুমি ওদের মাথায় রস ঢেলে দিয়েছো? আরে তুমি তো একবার আমাকে ফোন করলে পারতে। ভাগ্যিস কাকা আমাকে ফোন করেছে। এনিওয়ে, হু আর দিস পিপল? কি হয়েছে, কি শাসিয়েছে? বাইরের গুন্ডা মস্তান সব। হ্যাঁ, আমাদের পাড়ার কেউ না। কাকা শোনো, এর পরের বার যদি ওরা আবার এখানে আসে দোকান ভাঙতে, তুমি আমাকে জানাবে। এই দোকানটা আজকের নয়, দোকানের সঙ্গে দাদুর মান সম্মান জড়িয়ে আছে। দোকানের বদনাম মানে আমার দাদুর বদনাম, আর মিঠাই সেটা কিছুতেই মেনে নেবে না। আজকে রস কেন, ওদের মাথায় না আমি হাড়ি ভেঙে দিতাম। মিঠাই আজকে খুব মাথা গরম হয়ে গেছে হচ্ছে বাবু। আচ্ছা, আমি বুঝেছি, আমি সবটা বুঝেছি। জাস্ট কাম ডাউন, ওকে? কাকা তুমি এক কাজ করো, তুমি এই রস টস পরিষ্কার করার ব্যবস্থা করো আর দোকানটা বন্ধ করার ব্যবস্থা। কেন দোকান কেন বন্ধ হবে? ওদের জন্য দোকান বন্ধ হবে? মিঠাই শোনো, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথাটা বুঝতে পারছো না। এরপরে কিন্তু ওরা দলবল নিয়ে আসবে, দোকান ভাঙচুর করবে। সেটা কি ভালো লাগবে? তখন অনেক লসেস হবে। তুমি আমার কথাটা শোনো, যেটা বলছি তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে, অলরাইট? কিন্তু আমরা পালাবো। বাবা, আমি কি একবারও বলেছি সেটা? ও, আলাদা আলাদা ফ্ল্যাট হলেও আমরা এরকমই হই হই করব? একদম। তাহলে তো কোনো বেশ, আমি একটা কাজ করছি, আজকেই তোমাদের কাকার সঙ্গে এই নিয়ে আলোচনা করবো। যদিও জানি আমি কিছু বললেও তো মানতে চাইবেই না, কিন্তু না, আমার একটা চেষ্টা করে দেখা দরকার। বলো কাকি,
সারা দাদাকে ডাকো তো প্লিজ। আমি জাস্ট একটাই জিনিস জানতে চাই, একটা দোকান চালানোর জন্য কি গুন্ডামি করার কোনো প্রয়োজন পড়ে? হ্যাঁ, গুন্ডামি মিঠাই করেনি কাকিমা, গুন্ডামি গুন্ডারাই করেছে। বারবার কেন মিঠাইকে দোষ দেওয়া হচ্ছে শুনি? থামো থামো, এত চিৎকার কি হয়েছে, কি ঝামেলাটা কি? আরে বাবা, কি আবার হবে? কাকে নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা পাকিয়েছে, জিজ্ঞেস করুন। স্যার, দাদাই তোমরা একটু এখানে এসো তো। তুমি এখানে চুপ করে দাঁড়াবে, রাজীব দাদাও আসছে, দাঁড়াও। হ্যাঁ আসুন না সবাই, সবাই আসুক। আমি আজকে বলতে চাই ঘটনাটা ঠিক কি ঘটেছে। আরে কি হলো? আরে হয়েছে নাকি? তুমি এত চেঁচাও কেন দাদু ভাই? কি আবার হবে? এটাই তো রবে। এখন মাথায় জল ঢালতে হবে। মিরাজকে ভেরি অ্যাংরি আমি বলে দিলাম। সাইড প্লিজ। এই শোন না রুডি, বলছি আমাকে একটা কথা বলতো সিরিয়াসলি, আমার একে লোকাল থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, সত্যি ভাই সিদ্ধানন্দ, তোমার বউয়ের কিন্তু একটা ইউনিক স্টাইল আছে। মানে সে রেগে গেলেও ফাইনালি সবাই হেসেই ফেলে। একদম পিঠার মাথাতেও এসেছিল। না হলে ভাবা যায় মিষ্টি রস দিয়েও গুন্ডা ঠেঙানো যায়। আচ্ছা আচ্ছা, আমার মাথায় না বারবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমাদের দোকান তো অনেক বছরের, কিন্তু এতদিন তো কখনো এসব ঝামেলা হামলা কিছু হয়নি, হঠাৎ কেন? হয়ে গেল অমনি এই মেয়ের মাথায় অন্য আইডিয়া চলে এলো। না না, কিন্তু শ্রী দিদি যা বলছে আমিও সেই কথাই ভাবছি। এরকম একটা ঝামেলা কেন হলো? বাবা রুদ্র, হ্যাঁ দাদা। আবার কোনো নতুন বিপদ এলো না তো? দাদা আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমি আছি তো। দাদাই 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 দাদাই, বলছি তুমি একদম ভয় পেও না। বলছি তোমার রেসিপি নাজামে যদি কিছু নাও করতে পারে, তোমার ব্যান্ডেড পিন বোমা ঠিক হামলা আটকে দেবে, চিন্তা করো না। দাদু মিঠা কিন্তু সব শুনেছে এখান থেকে। এবার কিন্তু মিঠা পুলিশ করছে, আমি বলে দিলাম। ডিসগাস্টিং। এই কথাটা তো আপনি বলতেই পারেন না। হ্যাঁ না, আপনি যা যা বলেছেন সেই সমস্ত নিয়ম মেনে চলেছি আমি। না, মাঝে মধ্যে একটা দুটো মিষ্টি খেলে না কিছু হয় না, আমি জানি সেটা। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, রাখুন। বলুন। এসিপি রুদ্রদেব ব্যানার্জি। ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা ছিল, সময় হবে? উমা, অবশ্যই অবশ্যই, নমস্কার। বসুন না। আরে আমি তো জনগণেরই সেবক, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা সেবক। আপনি বসুন, চা বলি, একটু সিঙ্গারা জিলিপি কচুরি মিষ্টি কিছু। নো থ্যাঙ্কস ম্যাডাম, আসলে আমার সঙ্গে আরো দুজন আছে, তারা বাইরে দাঁড়িয়ে আছে। ডাকি যদি আপনি অনুমতি দেন তো? আরে আরে অবশ্যই, বললাম না আমি জনগণের সেবক, ওয়ান অ্যান্ড অনলি সেবক। নিশ্চয়ই নিশ্চয়ই, ডাকুন ডাকুন ডাকুন। মিঠাই, সেট, তোরা ভিতরে আয়। আরে 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 আরে, আপনি এদের চেনেন নাকি? আরে আমি তো এনাদের বাড়ি থেকে ঘুরে এলাম, কালকে গেছিলাম না আমরা। হ্যাঁ, মেসোমশাইয়ের সঙ্গে আলাপ হলো। কি চমৎকার মানুষ, আজকালকার দিনে এরকম মানুষ দেখাই যায় না। আমি ওনাদের দোকানে মিষ্টিও খাই গা, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বলুন। আপনারা বসুন না, বসছেন না কেন? বসুন বসুন বসুন, আমি এক মিনিট। হ্যাঁ, মিঠা রানী, দয়া করে এভাবে তাকিয়ে থাকো না প্লিজ, একটু স্মাইল দাও। চলো বসবো, চলো।
বলি আদিত্য বাবুকে একবার খবর দিতে হবে। শোনো, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা এবারে আঙুলটা বেঁকাবে। অনেক হয়েছে, এবার না ধীরে ধীরে কাজ হবে না, সব কাজ তাড়াতাড়ি হবে। নবকে একটা ডাকো ডাকো ডাকো, নবকে ডাকো। হ্যালো আদিত্য বাবু, কেসটা তো পেঁচালো হয়ে গেল। হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহার উপরে নজর পড়ে গেছে। হ্যাঁ, না আমি আর চুপ থাকবো না, এবারে কিন্তু দেখা করবই। দেখা করুন। ম্যাডাম ডাকছিলেন? হ্যাঁ নব, তুই কলের মিস্ত্রি ছিলি না? হ্যাঁ। তুই প্লাম্বিং এর সব কাজ ঠিকঠাক জানিস? হ্যাঁ, সব জানি। বাহ, মনোহারার লোকজন নিজেদের সমূহ বিপদ নিজেরাই ডেকে আনলো। ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা এবার খেপেছে। হ্যাঁ দেখো, মানুষ হিসেবে যেমনই হোক না কেন তা তো আমাদের কি বলো, কিন্তু অফারটা তো ভালো। আর কিছুদিন বাদে এই বাড়ি কিন্তু আর মেনটেন করা যাবে না বলে দিচ্ছি। কেন করা যাবে না তোরসা? না, তোমার কথা মানা যেত যদি এ বাড়িতে 2-3টে লোক থাকতো। এত বড় পরিবার আমাদের, এতগুলো লোক একসঙ্গে থাকি, কেন মেনটেন করা যাবে না বলো তো? বড় যা, আচ্ছা এই যে আমরা সবাই একসঙ্গে এত হই হই করে থাকি, আনন্দ করি, তোমার ভালো লাগে না বড় যা? আলাদা থাকলে তোমাকে কে কফি করে দেবে বলো তো? মানে মিঠাই রানী তো ছুটে ছুটে কফি নিয়ে তোমার ফ্ল্যাটে যাবে না বলো? শুনো বড় যা, ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ দেখো, ফ্ল্যাট হলে তোমাকে অফিস থেকে ফিরে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের রান্না নিজেকে করতে হবে। হাসছো কেন? আসলে বড় যা, তোমার দেওয়ার এক্ষুনি তোমাকে নকল করবে। আমাকে? হাউ ডিসগাস্টিং! এ তোর কি সব গেল নাকি মিঠাই রানী পাল্লায় পড়ে? কি আর করা যাবে বলতো, মিঠাই রানী অ্যাকচুয়ালি এতটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে না যে সবাই ওরই ল্যাঙ্গুয়েজে কথা বলে এখন। নাথিং ডুইং। দাদাই প্লাম্বার। না এক কাজ করো দাদু ভাই, ফোনটা তুমি করো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। আরে সংসারই হতে হবে তো, তাই না? খালি অ্যানিভার্সারি করলে তো হবে না, ফোন করো, করে লক্ষণকে আসতে পারো। দেখি আমি ফোন করবো। করো, প্লাম্বারকে ফোন করবো আমি। হ্যাঁ, ডাক ডাক ডাক। মোদক বাবুরা তো তাই করবে। হ্যাঁ, কলের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তাদেরই তো ডাকবে, ডেকে বলবে এইভাবে কাজটা করবো, ওইভাবে টাকা পয়সা নিয়ে দরদাম করবে। মিঠাই রানীর হাজবেন্ড কি না ইনফ্লুয়েন্স করে তো মিঠাই রানী। হ্যালো, হ্যাঁ লক্ষণবাবু বলছেন? হ্যাঁ আমি মনোহরা থেকে কথা বলছি, আমাদের বাড়িতে জল পড়ছে না, এক্ষুনি আসতে হবে। আরে বাবা হ্যাঁ, আমি মনোহরাতেই থাকি। আরে উই কান্ট ওয়েট। কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারছি না, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আপনি আসতে পারবেন না? কাকে? এই যে উৎসব বাবুজি, আজকে ওই বাড়ি থেকে ছোট যা সিরিয়াল দিতে আসবে, বুঝলে? কি হলো? আরে আমি তো একটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো না আমার কথাটা। শুনছি তোমার কথা, বলছি গত মাসের কম্প্যারিজনে কিন্তু এই মাসে মিষ্টির সেল অনেক কমে গেছে। হ্যাঁ মাথায় রেখো সেটা। হ্যাঁ, তো এই মাসে এত ঝামেলা ঝঞ্ঝাট হলো, সে দেখবে আবার বিক্রি ঠিক বেড়ে যাবে। আরে একটু চাটা দে। বাড়িটা আবার ছন্দে ফিরেছে। বাবা, বাড়িতে একটু গড়বড় হলেই তোমার ঠাম্মির একেবারে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, কলের লোকের কলের ছাড়াতে একটু সময় লাগছে, তা আমি কি করব? আমার তো কোনো দোষ নেই তাতে। তৈরি হও দাদু ভাই, তোমারও দিন আসছে, তোমাকে এরকম ফেস করতে হবে। মিঠাই রানী তোমার সাথে এরকমই করবে। করবে না দাদাই বলো, করছে। করছে ইজ দ্য ওয়ার্ড। বলেই যাচ্ছি আমি অনেকক্ষণ ধরে, কিন্তু হ্যাঁ এই মাসে মিষ্টির সেল কিন্তু অনেক কমে গেছে, পাত্তাই দিচ্ছে না। পাতাই তো দেওয়ার চেষ্টা করছিলাম দাদু, কিন্তু তোমার নাতি লটপটে মুখ গুজেছিল, আমি কি করবো বলো? যাক, আমি তোমার চা নিয়ে আসছি। শোনো না, বলছি আমার একটা ভালো বিজনেস প্ল্যান আছে, আমি এসে বলছি। তা সেটা আগে বললেই হতো। আরে এই তো সন্দীপ দাদা বাবু, কতদিন বাদে পিঙ্কি দিদিকে দেখলাম। এই থাক 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 থাক, বাবা ভালো আছেন তো?
হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো আমরা মনোহরার কাছে পৌঁছে গেছি। হ্যাঁ ম্যাডাম, যা যা রাখতে বলেছেন ঠিক রেখে দেবো। হ্যাঁ ম্যাডাম, পিছনের জানলাতে ঢুকবো তো? ঠিক আছে, বেসিনের ঠিক উপরে। ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম। পুলিশ চা কেন খেয়েছে না ম্যাডাম? এর আমরা শেষ দেখে ছাড়ব, আপনি ভাববেন না ম্যাডাম। সিদ্ধার্থ, কি হয়েছে? রুদ্র, কি হচ্ছে এসব? আমরা আস্তে আস্তে শুনলাম মনোহরাতে নাকি গন্ডগোল হয়েছে, পুলিশ এসছে, কি ব্যাপার? কি হয়েছে সিডি? পুলিশ সার্চ করছে কেন? আমার কষ্টটা না তোমাকে বলে বোঝাতে পারবো না রাতুল, সিরিয়াসলি। শুনছিস পাড়ার লোকজন কি ভাবছে বলতো? হোয়াট হ্যাভ উই ডান? আমাকে এটা বলতো। আমাদের মতন বিজনেস ফ্যামিলি যারা এইভাবে ল এথিক্স প্রিন্সিপাল সব মেনে চলে, এরকম ফ্যামিলি তুই পাবি না। দাদা এর এথিক্স এর জন্য আমরা বিজনেসে পর্যন্ত কম প্রফিট মার্জিন রাখতে বাধ্য হই, সেটা জানিস তুই? সেট আমি এখানে কেউ নই। আমি পুরো সিস্টেমটার একটা ছোট্ট পার্ট, এটা বোঝার চেষ্টা কর। যেটা বেস্ট আমি সেটাই করার চেষ্টা করছি। স্যার, একটু এদিকে আসবেন প্লিজ। কি হয়েছে? প্লিজ একটু। স্যার, এটা অনুমান করার মতো যথেষ্ট প্রমাণ আছে যে এ বাড়ির লোকজন এরকম ভাবে বাড়িতে সোনা রাখতে পারে না। স্যার, এটা একটা ক্লিন কনস্পিরেসি, জাস্ট ফাঁসানো হচ্ছে। স্যার, লোকাল পুলিশ স্টেশনে জিডি করা হয়েছিল যে হঠাৎ করে মোদক ফ্যামিলিকে হ্যারাস করা হচ্ছে। স্যার, আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু 7 দিনের মধ্যে প্রমাণ জোগাড় হয়ে যাবে। স্যার, এতটুকু সময় তো ইনভেস্টিগেশনের জন্য দিতেই হবে না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কি হবে রুডি? দাদাই অ্যারেস্ট হবে না তো? বাড়িটা কিন্তু দাদাই নামে রুডি। চুপ কর তুই, প্লিজ প্লিজ চুপ কর। আমাকে পুরো বিষয়টা ভালো করে বুঝে নিতে দে। এতগুলো সোনা ফাঁসানো হয়েছে, দ্যাটস ক্লিয়ার, বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ। রুডি, ফর গড সেক, কে করলো, কেন করলো, হাউ, এগুলো পরে জানা যাবে। প্লিজ আগে জাস্ট একটা কথা বল, আগে আর কি ফেস করতে হবে? আমি না সত্যি ডেভাস্টেটেড হয়ে যাচ্ছি, জানিস তো রুডি। একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা, আর দ্যাট টু এই লেভেলের ঝামেলা। প্লিজ বললে কিছু হবে না তো? হ্যাঁ, দেখ দাদাই যদি একটা আওয়াজ আসেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। রুডি, শান্ত হ, বি স্ট্রং। এদিকে দেখ, আমি আছি তো। হ্যাঁ, আমার কথাটা মন দিয়ে শোন। দেখ, আমার কথা হয়েছে, নিয়ম অনুযায়ী গোল্ডের সোর্স দেখাতে হবে। সোর্স দেখাতে না পারলে অ্যারেস্ট হবে। আমাদের কাছে 7 থেকে 10 দিন সময় আছে সিড, ডোন্ট ওয়ারি। সব থেকে আগে আমাদের খুঁজে বের করতে হবে যে এই ঘটনাটা ঘটলো কি করে। কেন থাকতে পারবে না দাদু? কেন থাকতে পারবে না বলো? মিঠাই, আমি যতটা পেরেছি করেছি, আরেস্টটা আটকেছি, বাকিটা সম্ভব নয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো ঘটনাটার ইনভেস্টিগেশন করতে হবে। তাছাড়া বাড়ি তো আমাদের আছে, রাজীবের আছে, আমার আছে। আপাতত সবাই ওখানে শিফট হয়ে যাবে। রাজীব, একটু বোঝাও না সবাইকে। দাদাই, কেন এত ভেঙে পড়ছেন?
বোঝাই তো যাচ্ছে যে একটা ষড়যন্ত্র হয়েছে। এখন কে এই ষড়যন্ত্র করেছে, কেন করেছে, সেটাই আমাদের বের করতে হবে। এক্স্যাক্টলি দাদাই। বমটা তো এর থেকে বড় থ্রেট ছিল, কিন্তু আমরা সবাই মিলে তো লড়াইটা লড়েছিলাম। এখানেও সেটাই করবো দাদাই। উইল ফাইট ইট আউট টুগেদার। ডোন্ট ওয়ারি দাদাই। এটাই গোছ গাছ করো তো, সকলে মিলে আমাদের বাড়ি চলো। দাঁড়াও রাতুল, একটু দাঁড়াও। আমি তো পুরো ব্যাপারটা এখনো হজম করতে পারছি না, একটু একটু চেষ্টা করি। আমাদের বাড়িতে বেআইনি সোনা পাওয়া গেছে আমাদের বাড়িতে। আমরা কোনোদিন কোনো অসৎ কাজ করিনি, ব্যবসায় কারচুপি তো দূরের কথা, মিষ্টির দামও অতিরিক্ত বাড়াই না আমরা। বাবার প্রিন্সিপাল মেনে আমাদের বাড়িতে ভেঙে পড়ো না। দেখো কি আমি বলো, আমরা তো সত্যি বাড়িতে এভাবে চোরাই সোনা রাখিনি, আমরা তো রাখতে পারি না, সেটা অন্তত তুমি বিশ্বাস করো তো। তাহলে কেন ভেঙে পড়ছো? এটা আমাদের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে, বুঝতে পারছি। আমাদের কোনো না কোনো শত্রু আছে যে এই কাজটা করেছে। কোনো না কোনো শত্রু বলে কি লাভ লতা? বোঝাই তো যাচ্ছে কাজটা কে করিয়েছে। যেদিন থেকে বাবা ফ্ল্যাটের অফারটা ফিরিয়ে দিয়েছেন সেই দিন থেকে শুরু হয়ে গেছে। वेल मैम, আপনি ওদের বাড়ি থেকে বার করলেন এটা তো দেখলাম, पर जमीन का क्या हुआ? আপনার কি মনে হয় দাদাজি জমিন বেচবেন? मुझे तो नहीं लगता। বেচবেন না মানে? আমি কি খবর পেলাম জানেন? ওরা সবাই মিলে একটা ভাড়া বাড়ি দেখে উঠে যাচ্ছে। আপনার ভগ্নিপতি তো বাড়ি খুঁজছে। আপনার বোনও থাকে না ওই বাড়িতে? ইস, সেও ভাড়া বাড়িতে থাকবে। কি কপাল হয়েছে বোনটার। যা দাদারা এত বড় বড় ব্যাপার এক চুটকিতে সোনার বার এসে হাজির হয়ে যাচ্ছে, তাদের বোন কিনা থাকবে ভাড়া বাড়িতে। এই হয় জানো তো মিতালি মেয়েদের, কখন যে কার উপর মায়া পড়ে যায়। पिंकी को मैं संभाल लूंगा। দাদু ভাই, কদিনের জন্য একটা ভাড়া বাড়ি দেখো। আমি প্রমিস করছি দাদাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে মনোহরায় ফিরিয়ে নিয়ে আনবো। তোমার মান সম্মান এতটুকু খোয়াতে দেব না দাদাই। আইল সি টু ইট। মিঠাই আর আমরা দুজনে মিলে সবাইকে ভালো রাখবো এই কটা দিন। তুমি চিন্তা করবে না দাদাই। শুধু ভাবছি এই লেভেলের কনস্পিরেসিটা কে করলো আমাদের এগেইনস্টে। একা প্রমীলা লাহা? আই এম শিওর এর পিছনে অন্য কেউ আছে। একা প্রমীলা লাহার পক্ষে সম্ভব না গোলবাজ রাখা আমাদের বাড়িতে।
কি ধরনের কনস্পিরেসি চলছে, কেন চলছে? আশেপাশে তো একটাও ভালো বাড়ি পাওয়া যাচ্ছে না, আর পাড়ার মধ্যে তো নেই। দাদাই তো কাছে পিঠেই থাকতে চাইছে। কি বলছিস রে? যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে রে, নইলে দাদাকে কি বলবো বলতো? একটা মাত্র বাড়ি আছে এই দুটো গলি পরেই, তারক সান্যালের বাড়ি। ভাড়াটেরা চলে গেছে আর এখনো ভাড়াও দেওয়া হয়নি। কিন্তু সমস্যা একটাই দাদা ভাই, তারক সান্যাল লোকটা প্রচন্ড খিটখিটে, একটাও ভাড়াটে টিকতে চায় না। শুনেছি বাড়িটাও সেরকম সুবিধার নয়, ওখানে যাবি? দেখ স্যান্ডি, যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে, সময় নষ্ট করে লাভ নেই, তাহলে দাদাকে না মুখ দেখানো যাবে না। আমি একটা সাজেশন দেবো, চল একবার গিয়ে কথা বলি ওনার সাথে। কিন্তু প্রবলেমটা কি বলতো? প্রবলেম একটাই, দাদাই না বেশি ভাড়াও দিতে দেবে না। যে কি সিচুয়েশনের মধ্যে এসে পড়লাম স্যান্ডি, আমি ভেবেছিলাম ওই টাইম বমের ইনসিডেন্টটা না ওটা ওয়ার্স্ট সিচুয়েশন হবে আমাদের লাইফে, বাট নো, আই ওয়াজ রং। আমার এখন মনে হচ্ছে এর চেয়ে খারাপ সিচুয়েশন কিছু হতে পারে না। যে কোনোভাবে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতেই হবে। তবে আমি একটাই কথা ভাবছি, জানিস তো, এত বড় ক্ষতি কে করার চেষ্টা করলো আমাদের? একা প্রমিলা লাহা? I don't think so, Sandy. বাড়ি ভাড়া ছাড়া বেশি লোক হলে আমি কিন্তু বাড়ি ভাড়া দিই না, কারণ তাতে প্রচন্ড জল খরচা হয়। না মানে কাকাবাবু, আসলে সব সময় বেশি লোক থাকবে না, আর আপনি বললে লোক কমে যাবে। কমে যাবে মানে কি, মরে যাবে? কতজন আছে ফ্যামিলিতে? 11 জন। কেন, আপনার কোনো প্রবলেম আছে নাকি তাতে? 11 জন? হ্যাঁ, এ তো পুরো ফুটবল টিম নিয়ে চলে আসছে বাড়িতে। না 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 না, ও হবে না, ও হবে না। শোনো, বেশি লোক হলেই বাড়িতে জল খরচা বাড়বে, বিদ্যুতের বিল বাড়বে, তারপরে বাড়িতে ক্যাচর ম্যাচর হবে না, হবে না, হবে না। বিদায় দাও, বিদায় দাও। দাদা ভাই কি করছিস বলতো তুই? দেখ, কয়েকদিনের তো ব্যাপার, কয়েকজন এদিক ওদিক থাকতে পারে না। কাকু একদম চুপ। কে কোথায় যাবে আর কেনই বা যাবে? দাদাই পছন্দ করবে সেটা? আরে যে আপনি শুনুন, আপনি বাড়ি বানিয়েছেন, সেখানে 1 জন থাকুক 10 জন থাকুক, আপনার কি সমস্যা তাতে? আর জল খরচ নিয়ে তো কিসের চিন্তা? হ্যাঁ, যত খুশি জল খরচ করবো। আপনার বাড়িতে পাম্প আছে, কল খুলবো, জল পড়বে, বুঝতে ইস্যু। ওই ছোকরা, ফটর ফটর করে ইংরেজি বললেই না সমস্যার সমাধান হয় না, বুঝতে পেরেছো? কতবার পাম্প চালাবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার সমস্যাটা হলো পাম্প চালানো। এই স্যান্ডি নোট, ওনার সমস্যা পাম্প চালানো, আমরা উপরে গিয়ে পাম্প চালিয়ে নেবো, কোনো প্রবলেম নেই। এই ছোকরা, ঠিক আছে? হ্যাঁ কাকাবাবু, তোমার দাদাকে না ফটর ফটর করে ইংরেজি বলতে বারণ করে দাও। হ্যাঁ, আমি পাম্প চালানোর কথা বলিনি, ইলেকট্রিক বিলের কথা বলেছি। Why are you being so rude unnecessarily? আপনি কার সাথে কথা বলছেন জানেন? আরে দাদা ভাই তুই এদিকে আয় তো, একটু চুপ কর না প্লিজ, একটু চুপ কর, আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। তুই সামলাবি? ছাড় না কাকু, মানে কাকাবাবু, আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো রকমের অসুবিধে হবে না, আমাদের যা এক্সট্রা টাকা হবে আমরা দিয়ে দেবো। টাকা দিলে সব হয়ে যাবে? পাম্প জ্বলে গেলে কে দেখবে?
আমার টাকা দেখাচ্ছে। ওয়ান সেকেন্ড, আপনি শুধু আপনার প্রবলেমটাই ভাবছেন, আমাদেরটা কে দেখবে? আমরা কোথায় যাবো? হ্যাঁ, পুরো ফ্যামিলি এক বাড়িতে থাকবো বলেই তো এত বড় বাড়িটা নেওয়া হচ্ছে। আর আপনি ডিসাইড করে দেবেন না কি আমরা কখন ঢুকবো, কখন বেরোবো, কি করব? হ্যাঁ, আমরা এই বাড়িটা নেব, আপনি এই বাড়িটা দেবেন, এটা আমার ডিসিশন। আর সিদ্ধার্থ মোদক যখন কিছু ডিসাইড করে না, সেটা সবাইকে নিয়ে করিয়ে দেয়, বুঝলেন? স্যান্ডি, ফিক্স দ্য রেন্ট। শুনলে কি বললো তোমার দাদা? কোন নবাবের বংশ তোমরা? তোমার দাদা কোথাকার জমিদার? কাকাবাবু প্লিজ একবার আমার বৌদিকে আসতে দিন, আমার জামাইবাবুরা আসুক। কাকাবাবু আপনি বুঝতে পারছেন না, আপনার কোনো রকমের অসুবিধা হবে না। আরে বাবা, আপনার বেঁধে দেওয়া জল দিয়েই আমরা চালিয়ে নেব। কাকাবাবু প্লিজ বাড়িটা আমাদেরকে দিয়ে দিন প্লিজ, অন্তত বাড়িটা একবার দেখান। ঠিক আছে, দেখাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার সাথে পাঙ্গা নিতে যেও না। পাড়ার লোক আমায় কি বলে ডাকে জানো? তার কাটা তারক। আমার তার যদি একবার কেটে যায় না, ভয়ঙ্কর বিপদ।